নমস্কার বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি একদম রেস্টুরেন্ট স্টাইলে মাটন রেজালা। দারুণ সুগন্ধি, ক্রিমি আর নরম মাটন দিয়ে তৈরি পদটা কিন্তু খেতে ভীষণ মজাদার। চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের রেসিপি। একটা বাটির মধ্যে আমি চারমগজ, পোস্ত আর কাজু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আপনাদের মনে করলে গরম জলও দিতে পারেন। এবারে একটা জারের মধ্যে ছোট এলাচ, জায়ফল, লবঙ্গ, জয়িত্রী, দারচিনি দিয়ে আমি গুঁড়ো করে নেব। এবার মিক্সি জারের মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। একটা বড় সাইজের পেঁয়াজ, আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালো করে একদম মিহি পেস্ট করে নেব। এবারে আমার এখানে 1 কিলো মাটন আছে, আমি ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে এর মধ্যে আবার জল ঝরানো দই, যেন জল একদম না থাকে দইয়ের মধ্যে। এবার লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যে মশলাটা পিষে রেখেছিলাম সেই মশলাটা, আর হলুদ, নুন, গোলমরিচের গুঁড়ো, আর যে কাজু পেঁয়াজের সব পেস্ট আছে সেই পেস্টটা, গোলাপ জল আর কেওড়া জল 1 চামচ করে দিয়েছি, দিয়ে ভালো করে মিলিয়ে নেব। এটা খুব ভালো করে মেখে নিয়ে কমসে কম সারা রাত ফ্রিজে রেখে দিলে খুব ভালো হয়। যদি আপনাদের কাছে টাইম না থাকে তাও 5-6 ঘন্টা এভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। অবশ্যই ফ্রিজে রেখে দেবেন। এইভাবে আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে ছোট একটা বাটি বেসন নিয়েছি, নিয়ে এইভাবে খুব হালকা আছে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত একটা সুগন্ধ না বেরোচ্ছে। যদি আপনাদের কাছে ছাতু থাকে ছাতুটাও ব্যবহার করতে পারবেন। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দেব আর ঘি দেব। যে কোনো মোগলাই খাবারে দেখবেন একটু ঘি দিতেই হবে। এবারে আমি মাংসটা দিয়ে দেব, যে সারা রাত ম্যারিনেট করে রাখা ছিল সেই মাংসটা দিয়ে দেব। এইভাবে খুব ভালো করে কষতে হবে। এটা বানাতে কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। ঢেকে ঢেকে ভালো করে বানাতে হবে যতক্ষণ মাংস সিদ্ধ না হচ্ছে। দেখুন সুন্দর জল বেরিয়ে গেছে। এইভাবে সুন্দর করে বারবার ঢেকে ঢেকে নিচে নাড়িয়ে দিতে হবে, না এতে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে, কেননা কাজু দেওয়া আছে, কাজু খুব তাড়াতাড়ি নিচে লেগে যায়। এতে কোনো এক্সট্রা জল ইউজ করা চলবে না, খুব কম আঁচে করলেই মাটন থেকেই জল বেরিয়ে যাবে। এবার বেসনটা ভেজে রেখেছিলাম সেই বেসন ভাজাটা দিয়ে দেব। ছাতুটা থাকলে কি আর ভাজতে হবে না, ছাতুরই যে একটা সুন্দর গন্ধ আছে ভাজা সেটাতেই হয়ে যাবে। এইভাবে আমি বেসনটাকে দিয়েও খুব ভালো করে মিলিয়ে নেব। এবারে দেখুন আমার মাটন কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর আমি বারবার ঢেকে ঢেকে করেছিলাম, সব কিছু রেকর্ড করা হয়নি। দেখুন সুন্দর ছেড়ে দিয়েছে। এইবারে আমি একটু গরম জলের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। মোগলাই খাবারের মধ্যে একটু জাফরান, ঘি এগুলো প্রয়োজন পড়ে। এভাবে সুন্দর করে মিলিয়ে নেব। এই রেসিপিটা আপনারা যে কোনো নান, পরোটা বা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।